হুম। قالت هي أيها الملأ, তিনি বলে রানী বিলকিস বললেন, হে নেতাবর্গ, আফতুনি ফি আমরি, আমাকে আমার বিষয়ে ব্যাপারে তোমরা পরামর্শ। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, কোন বিষয়ে আমি অকাট্য ভাবে কোনো কিছু করবো না যতক্ষণ পর্যন্ত তোমরা সেখানে উপস্থিত না হও। এবার তার সৈন্যরা, হ্যাঁ, তার যে নেতাবর্গ মানে রানী বিলকিসের নেতাবর্গরা কি বলতে লাগলো দেখুন। অলু, অর্থ কি? তারা বললো, তাই না? অলু মানে কি? ওই যে কলা, সে বললো, সেখান থেকে কলু, তারা বললো, পেয়েছো? তারা বললো কিভাবে হয়েছে? অলু নাহনু উলু কুওয়া, নাহনু মানে কি? সবাই বলো। আমরা। আমরা, হ্যাঁ। উলু কুওয়া, কুওয়া মানে কি? শক্তি। উলু মানে ওয়ালা, শক্তি ওয়ালা মানে কি? শক্তিশালী। উলু কুওয়া মানে কি? উলু কুওয়া, আমরা শক্তিশালী। ওয়া উলু বাসিন শাদীদ, আমরা অনেক বীর বাহাদুর। হ্যাঁ। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরুন, বিষয়টা আপনার প্রতি। ফানজুরি, সুতরাং আপনি লক্ষ্য করুন, মাযা তা'মুরুন, আপনি কি আদেশ করবেন। মানে এখানে বলতেছে সেনাবাহিনীরা, যে ওয়াল আমরু ইলাইকি, আমরু মানে কি? আপনি যে বিষয়ে আলোচনা করবেন। হ্যাঁ, কোত্থেকে সাউন্ড আসছে? নয়েজ আসছে কোত্থেকে? হুম। ওয়াল আমরু ইলাইকি, আমরু মানে কি? বিষয়টি আপনার প্রতি ন্যস্ত করলাম। মানে সৈন্যবাহিনীরা বলতেছে, সৈন্যবাহিনীরা বলতেছে যে আপনারা যে আমাকে বলেছেন, বিলকিসকে বলছে যে বিষয়টা আপনি যা মনে করেন, আপনি যা আদেশ করবেন আমরা তাই করব। রানী বিলকিস, রানী বিলকিস কিছুটা কি ছিল, সহনীয় ছিল, কিন্তু তার আশপাশের যারা প্রজা ছিল, সৈন্যবাহিনী ছিল, তারা ছিল খুব অহংকারী। তারা বলতে, বিষয়টা আপনার। পাঙ্গুরি, পাঙ্গুর মানে কি? আপনি লক্ষ্য করুন। তো এই যেহেতু ইয়া, তার মানে মহিলাকে বলছে পাঙ্গুরি, আপনি বিষয়টা লক্ষ্য করুন। মাদা তা'মুরুন, আপনি আমাদেরকে কি আদেশ করবেন? মাদা কি? তা'মুরু, ওই যে আমারা ইয়া'মুরু, তাই না? আমারা ইয়া'মুরু মানে কি? আদেশ করা, সেখানে তা'মুরু, নি তা'মুরু তা'মুরি, ওই যে স্ত্রীদেরকে কি বলা হয়? তা পালি না, তানসুরি না, সেখান থেকে তা'মুরি না। বুঝতে পেরেছো? প্যাটার্ন গুলো ধরতে পারতেছো তোমরা? রাউদা তাসনিম, ফায়াজ আব্দুল্লাহ, জি। আমিনা, জি উস্তাদ। হ্যাঁ, প্যাটার্ন গুলো তা'মুরুন। قالت, এবার রানী বিলকিস বলল, রানী বিলকিস আবার বলতেছে এখন। قالت ইন্নাল মুলুকা, ইন্না মানে কি? নিশ্চয়। ইন্না মানে কি? নিশ্চয়ই। মুলুক মালাকুনের বহুবচন। মুলুক, মালিকুন, মালিক মানে কি? বাদশাহ। বাদশার বহুবচন মুলুকুন, বাদশার বহুবচন কি? মুলুক। তাহলে ইন্নাল মুলুক অর্থ কি হলো? নিশ্চয়ই বাদশাগণ। ইদা দাখালু, ইদা মানে কি? যখন। ইদা মানে কি? এটা সামনে আসবে। ইদা দাখালু, ইদা যখন। দাখালু অর্থ তাহলে কি হলো? দাখালু, এটা তো সবাই পারবে আশা করি। দাখালু অর্থ কি? প্রবেশ করা। হ্যাঁ, প্রবেশ করে। যখন তারা প্রবেশ করে, বাদশারা যখন প্রবেশ করে। করিয়াতান অর্থ কি? শহর। শহরে বা জনপদে, আমরা জনপদ বলতে পারি, শহর না বলে। শহরও হয়। করিয়াতান জনপদে, কোন একটা গ্রামে বা জনপদে প্রবেশ করে। আফসাদুহা, আফসাদা অর্থ কি পড়েছিলে মনে আছে? আফসাদা আফসাদা আফসাদু, কারো বিপর্যয় মনে নাই? সৃষ্টি করে। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো। তারা বিপর্যয় সৃষ্টি করে। আফসাদু, আফসাদা আফসাদা আফসাদু, হা হা মানে হচ্ছে এই গ্রাম, হ্যাঁ। হাটা চাপে কোন দিকে? গ্রাম। হা মানে হচ্ছে গ্রাম, প্রোনাউন, তাই না? ফিরছে কার দিকে? গ্রামের দিকে। মানে যখন তারা গ্রামে জনপদে প্রবেশ করে, তখন সে জনপদকে কি করে? বিপর্যয় সৃষ্টি করে। বিপর্যয় সৃষ্টি মানে কি?
গ্রামকে তছনছ করে দেয়। আর কোনো বাদশাহ শহর যদি কেউ বিজয় করে, তখন ওই শহরকে তার তছনছ করে ফেলে না, লুণ্ঠন সব শেষ করে ফেলে। وجعلوا أعزة أهلها أذلة وجعلوا جعل ওয়াও মানে তো এবং জানি জাল অর্থ কি? মনে করো, জালু সৃষ্টি বুঝছো? করে। হ্যাঁ, সৃষ্টি করে, বানাই, জালু বানাই, হ্যাঁ বানানো, বুঝেছো? তো ওয়াজআলু তারা বানিয়ে ফেলে আইজ্জাতা আহলিহা, আইজ্জাতা, আজ্জা ইয়াইজ্জু ইজ্জত মানে কি সম্মান, সম্মানিত লোকদেরকে, আইজ্জাতা আহলিহা সম্মানিত লোকদেরকে কি বানিয়ে ফেলে? আজিল্লাহ, জিল্লাত মানে কি অপমান, অপমানিত। তাহলে কি বললো? এবং তারা সম্মানিত লোকদেরকে অপদস্থ করে ফেলে, তাই না? যখন কেউ কোনো দেশ বিজয় করে ফেলে, তখন সে কত সম্মানী ছিল তাকে আর দেখা হয়? হ্যাঁ, আওয়ামী লীগের এক একটা বড় বড় এই যে মন্ত্রী যারা ছিল, এদেরকে এখন যে হাত করা পড়িয়ে নেওয়া হয়, এখনকার সে চিন্তা করা হয় যে উনি মন্ত্রী মহোদয় ছিলেন? হ্যাঁ, তাই না? তো এখন তার সেই চিন্তা করা হয় না। এখন ক্ষমতা, আল্লাহ তাআলা জালেমদের থেকে কি করেছেন? দেশকে বাঁচিয়েছেন। তো তারা তো একসময় সম্মানিত ছিল, আর এখন হাত করা পড়াই তাদেরকে আদালতে নেওয়া হয়। ওই যে বলছে, যখন তারা কি করে দেশ দখল করে নাই, তখন তাদের আইজ্জাত আহলিহা, তার অর্থ বুঝতে পেরেছ? সম্মানিত লোকদেরকে কি বানিয়ে ফেলে? অপদস্থ করে ফেলে। ওয়াকাযালিকা ইয়াফআলুন, এমনি ভাবে তারাও করবে। মানে রানী বিলকিস বলতেছে যে আমরা যদি আত্মসমর্পণ না করি, তাহলে সুলাইমান আলাইহিস সালাম আমাদের গ্রামে প্রবেশ করে, তো ইসলাম তো আর এটা করবে না। বাকি সে তো আর এটা জানে না যে সুলাইমান সালাম আল্লাহর নবী কিনা। তিনি তো শুনেছেন যে তিনি অনেক বড় একজন বাদশাহ, তো বাদশাদের কাজ যা হয় তাই করবেন। সুলাইমান সাল্লাম তো আর এই কাজ করবেন না, তাই না? কিন্তু তারপর তিনি তার আশঙ্কা ব্যক্ত করলেন। তাহলে এক কাজ করো, কি করা যায়? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ। তাহলে এখানে আমরা একটা কাজ করি, রানী বিলকিস বলতেছে, দেখো কি বলে, ওয়া ইন্নী, এবং নিশ্চয়ই আমি, তাই না? ধরতে পারছো? কি বলো? ওয়া ইন্নী নিশ্চয় আমি, মুরসিলাতুন কি করব? পাঠাবো। আরসালা ইউরসিল মানে কি? পাঠানো। মুরসিল মানে আমি পাঠানোকারী। তাহলে কে পাঠাচ্ছে? রানী বিলকিস পাঠাচ্ছে না? এই জন্য রানী বিলকিস মুরসিলুন ইসমে ফাইল এর মুরসিলুন, মুরসিলানে, মুরসিলাতুন। প্যাটার্নটা বুঝতে পেরেছো? তুমি যদি কোনো কিছু পাঠাও, পুরুষ হলে তুমি বাবা কি? মুরসিল। মেসেন কি? সেন্ডার, তাই না? সেন্ডার। তো সেন্ডার, তুমি একটা মেসেজ পাঠিয়েছো, তাহলে তুমি একজন সেন্ডার। তুমি একটা কিছু পাঠিয়েছো, হ্যাঁ সেন্ড করেছো, তাহলে তুমি সেন্ডার। তো ঠিক এখানে মুরসিলুন, পাঠানোকারীকে বলা হয় কি? মুরসিলুন। আর এটার স্ত্রীবাচক হলে শেষে কি হবে? তা হবে, তাই তো বুঝছো, তাই না? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম, কাদের কাছে? তাদের কাছে আমি পাঠাবো। কি পাঠাবো তাদের কাছে বলতে? কাকে, কার কাছে? সুলাইমান আলাইহিস সালামের কাছে। কার কাছে? তোমরা কি ঘটনা ভালো করে ধরতেছো? কথা তো বলো না কেউ, নাকি অন্য কাজে ব্যস্ত সবাই? আমি না, নাহিয়ান, রাইয়ান, জি উস্তাদ। এটাও কিন্তু আমাদের কি পড়া, তাই না? আমরা কোরআন শরীফের সাথে আস্তে আস্তে কি করছি? রিলেটিভ করছি। কোরআন শরীফ থেকে তর্জমা উঠাতে হয় কিভাবে, এটা আমরা দেখতেছি, তাই না? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম, তাদের কাছে পাঠাবো। ইলা মানে তো দিকে, তাই না? কাছে। হিম মানে কি? তাদের কাছে। তাদের কাছে বলতে কাদের কাছে? সুলাইমান আলাইহিস সালাম। বিহাদিয়া, কি পাঠাবো? হাদিয়া পাঠাবো। হাদিয়া, উপঢৌকন পাঠাবো। আমরা বলি না হাদিয়া, হাদিয়া বলে কিনা? হাদিয়া, গিফট, সেই হাদিয়া কি বললো? আমরা সুলাইমান আলাইহিস সালামকে হাদিয়া পাঠাবো। ফানাযিরাতুন, এবং আমরা লক্ষ্য করব, বিমা ইয়ারজিউল মুরসালুন, বিমা কি দ্বারা, ইয়ারজিউ ফিরে, মুরসালুন কি নিয়ে ফিরে, যারা সুলাইমানের কাছ থেকে হাদিয়া নিয়ে যাবে,
সুলাইমান এই হাদিয়াকারী যারা যারা দিয়ে গিয়েছে, যারা তার কাছে গিয়েছে, তাদেরকে তারা কি দিয়ে পাঠায়, কামব্যাক করে, ফিরে যেতে, সেটা আমরা দেখবো। কে বলছে এই কথাটা বলো তো, কে বলতেছে? রানী বিলকিস। কে বলতেছে? রানী। রানী বিলকিস, হ্যাঁ। ফালাম্মা যা, এখন দেখো কত মজাদার কথা, হ্যাঁ। ফালাম্মা যা সুলাইমান, ফালাম্মা যা সুলাইমান, যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো। এই যে ফালাম্মা মানে কি ভাবা, সুতরাং লাম্মা মানে যখন। এই লাম্মা মানে কি? রোজা, রোজা আছো? রোজা তাসনিম, ফালাম্মা যা, জি, ওস্তাদ আছি আমি। আচ্ছা, হ্যাঁ। যা মানে আসলেন সুলাইমান, সুলাইমান ইসলামের কাছে। কলা আতুমিদ্দুনানি বিমাল, আতুমিদ্দুনানি বিমাল, আপনি আমাকে মাল দ্বারা সহযোগিতা করবেন। ফামা আতানি আল্লাহু খায়রুন মিম্মা আতাকুম, আল্লাহ আমাকে যা দিয়েছেন, তিনি কে বলতেছেন? সুলাইমান সাল্লাম বলতেছেন আতুমিদ্দুনানি বিমাল। সুলাইমান সাল্লাম তাদেরকে বলতেছে, কাদেরকে? ওই যে রানী বিলকিস থেকে পাঠিয়েছে। আরে সুলাইমান বলতেছে, তুমি কি আমাকে মাল দ্বারা সহযোগিতা করতে চাও? আতুমিদ্দুনানি, তোমরা, বি মাল, মাল আমরা বলি না মাল, বাংলায় মাল। তোমার কি মাল, তোমার কাছে কি মাল আছে, মানে কি সম্পদ আছে? আরবি শব্দ এটা মাল। মাল মানে কি? সম্পদ। বি মাল, তুমি কি আমাকে মাল দ্বারা সহযোগিতা করতে চাও তোমরা? ফামা আতানি আল্লাহ, ফামা, সুতরাং মা মানে কি? যা দিয়েছে। আতানি আল্লাহ, আতা, আতা মানে কি? দিয়েছে। নি মানে আমাকে, নি মানে কি? নাই, আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন, খাইরুন অর্থ কি? কল্যাণ, তা উত্তম, মিম্মা আতাকুম, তোমরা যা দিচ্ছ তা থেকে। যেমন বুঝতে পেরেছো? হ্যাঁ। জি। সুলাইমান বলতেছে, তুমি আমার কাছে সম্পদ নিয়ে আসছো না রানী বিলকিসের ফসলানোর জন্য, আরে আল্লাহ আমাকে যা দিয়েছেন এটাই তো উত্তম তোমাদের থেকে, হ্যাঁ। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তো তোমরা তোমাদের এই উপর হুকুম নিয়ে কি করছো? আনন্দ উল্লাস করছো, খুশি হচ্ছ। বাল আনতুম, বরং, আনতুম তোমরা, বিহাদিয়াতিকুম তোমাদের এই উপর হুকুম দ্বারা, তাফরাহুন, মানে কি? খুশি প্রকাশ করা। অর্থ কি? খুশি প্রকাশ করা। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরা নিজেরা কি করছো? খুশি প্রকাশ করছো। শোনো, এবার সুলাইমান সাহেব বলছে, ইরজি ইলাইহিম, ইরজি ইলাইহিম, তুমি তাদের কাছে যাও। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবলা লাহুম বিহা ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন, আমরা তাদের কাছে সৈন্যবাহিনী, হ্যাঁ, নিয়ে যাব। লা কিবলা লাহুম বিহা, তাই ইতিপূর্বেই তাদের কাছে কি ছিল না। ওয়ালানুখরিজান্নাহুম মিনহা, এবং আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে সেখান থেকে বের করে দেবো। আদিল্লাতান, অপদস্থ করে। তখন কে বলছে? সুলাইমান সাল্লাম বলছে তাদেরকে, তোমরা তাদের কাছে যাও এবং সৈন্যবাহিনী আমি তাদের কাছে নিয়ে যাব, এবং আমি তাদেরকে কি করবো? অপদস্থ করে নিয়ে আসবো। ক্বালা ইয়া আইয়ুহাল মালা, এবার সুলাইমান সাল্লাম বলতেছেন, ক্বালা সুলাইমান, ইয়া আইয়ুহাল মালা, হে সেনাবাহিনীর সদস্যরা, বিশেষ করে নেতৃত্ব, নেতৃত্ব যারা, ইয়া আইয়ুহাল মালা, হে মালা মানে কি? নেতাগণ। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আছে? ইয়াতিনি, যে আমার কাছে নিয়ে আসবে। এই যে আরো সিংহাসনের কথা বলতেছে এখান থেকে, বুঝতে পেরেছো যে কথাটা আমরা এখান থেকে শুরু করছিলাম? ইয়া আইয়ুহাল মালা, হে সেনাবাহিনী, তোমাদের মধ্যে কে আছে? আইয়ুকুম, কে আছে? ইয়াতিনি, আমার কাছে নিয়ে আসবে। বিআরশিহা, তার আরশ, ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, রানী বিলকিস সহ তার সৈন্যবাহিনী আমার কাছে আত্মসমর্পণ করার আগেই। চিন্তা করো, যে রানী বিলকিস সহ তার যে সদস্য আছে,
তারা আমার কাছে আত্মসমর্পণ করার আগেই যে তার বিশাল যে সিংহাসন আছে ওই সিংহাসন কে আমার কাছে নিয়ে আসবে। কে বলতেছে এই কথা? কে বলছে এই কথা? বলো না। তোমরা কি ঘটনা বুঝতে পারছো না নাকি? জি উস্তাদ, বুঝতে পারছি। কে বলছে? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে। সুলাইমান সাল্লাম তার সৈন্যবাহিনী এবং নেতৃস্থানীয় যারা তাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মালা, হে নেতৃত্ব স্থানীয়, হে প্রভাবশালী লোকেরা, আইয়ুকুম ইয়াতিনি, তোমাদের মধ্যে কি আছে যে ইয়াতি নিয়ে আসবে আমার কাছে, বিআরশিহা, আরশ মানে কি সিংহাসন, আরশ মানে সিংহাসন, ক্বাবলা পূর্বে, আন ইয়াতুনি মুসলিমিন, আমার কাছে তারা মুসলমান হওয়ার আগে। বুঝতে পেরেছ? এবার কে বলতেছে দেখো, ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্য থেকে একজন বললো, ইফরিত নামক এক জিন বলল। কে বলতেছে কথাটা? জিনদের মধ্য থেকে ইফরিত নামক এক জিন বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকাবিক, আনা আতিকা, আমি আপনার কাছে নিয়ে আসবো, বিহি সিংহাসন, ক্বাবলা পূর্বে, আন তাকুমা মিন মাকামিক, আপনি আপনার জায়গা থেকে দাঁড়ানোর পূর্বে। সুবহানাল্লাহ। মানে কি সুলাইমান সাল্লাম কে বলতেছেন যে আপনি যে বসে আছেন না, আপনি বসা থেকে দাঁড়াতে যতটুকু সময়, বসা থেকে দাঁড়াতে কতটুকু সময় লাগে? একদিন? হ্যাঁ, অনেক কম সময়। এক এক মিনিট লাগে নাকি? নাও স্যার না, এর 2 চেয়ে কম। সেকেন্ড 1 সেকেন্ড হ্যাঁ, 2 থেকে 3 সেকেন্ড, তাই না? 2 থেকে 3 সেকেন্ড। তো কি বলছে শুনো, যে ওই যে কোথায় আছে এটা, ইয়ামানে, সিংহাসন ইয়ামানে, আর আনতে হবে কোথায়? ফিলিস্তিনে, তাই না? সিরিয়ায়, ফিলিস্তিনে আনতে হবে। তো কতটুকু দূরত্ব? প্রায় কয়েক হাজার মাইল দূরে, তাই না? তো এই জিন বলতেছে আপনি চিন্তা করবেন না, আমি আপনার সামনে কি করব, আপনি দাঁড়ানো থেকে, বসা থেকে দাঁড়ানোর আগেই আপনার সামনে নিয়ে আসবো। তাহলে কি এটা কি আশ্চর্য বিষয় না? কি বলো তোমরা? জি উস্তাদ, তোমাদের কাছে আশ্চর্য লাগছে না? জি। নাফিম, নাহিয়া, আমিনা। স্যার। হম, তাহলে তো অনেক শক্তিশালী জিন না? জিনটা অনেক শক্তিশালী। তাহলে এই আয়াতের অর্থ বুঝতে পেরেছো? ইফরিত নামক জিন বললো আমি আপনার কাছে নিয়ে আসবো, আপনার মাকাম মানে কি, আপনি যে আসনে আছেন, যে অবস্থানে আছেন, আপনার দাঁড়ানোর পূর্বেই, তাকুমা দাঁড়ানো, ক্বাবলা পূর্বে, ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন, নিশ্চয়ই আমি এই বিষয়ে শক্তিশালী এবং আমিন কি বিশ্বস্ত, আমি শক্তিশালী এবং একজন বিশ্বস্ত। আপনি মনে করবেন না, হ্যাঁ, যে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আমি 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 আমার বাড়িতে চলে যাবো, তা না, আমি আপনার কাছে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন না, এত দেরি করলে হবে না, 3-4 সেকেন্ড দেরি করলে হবে না, আমি চাই আরো আগে। আচ্ছা, তাহলে এটা আরো আগে হলে আর কতটুকু হবে? চোখে যে আমরা কি করি, পলক দিই, চোখের পলক, পলক বুঝো, পলক পলক দেওয়া। জাস্ট ব্লিঙ্ক। হুম, ব্রেক বলে এটাকে, মানে এই যে আমরা পাতি দিই, বা আরেক কথা কি, ওই যে আমরা তো লাগাতার কি করতে পারি না, 1 মিনিট তাকিয়ে থাকতে পারি না, মাঝখানে কি করতে হয়, চোখ বন্ধ করতে হয় না? জি উস্তাদ। এই চোখ বন্ধ করতে কতক্ষণ লাগে? স্যার 1 সেকেন্ড এরকম। 1 সেকেন্ড লাগে? না স্যার এরকম। হ্যাঁ, এক 1 সেকেন্ড মিলিসেকেন্ড। হচ্ছে কম লাগে। হ্যাঁ, 1 মিলি সেকেন্ড। হ্যাঁ, তাহলে কি বলছে এবার, এবার দেখো, মানুষ বলতেছে যে জিন তো বলছে আপনার দাঁড়ানোর পূর্বে সে নিয়ে আসবে, দাঁড়াতে হতে 3-4 সেকেন্ড লাগবে, কিন্তু মানুষ বলতেছে যে না না, আমি আপনার সামনে আপনার চোখের পলক দেওয়ার আগেই হাজির করে ফেলবো। সুবহানাল্লাহ। এটা তো আরো বিষয়, আশ্চর্য বিষয়, তাই না? এখন এই কথা বলতেছে মানুষ। قال الذي عنده من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك قال الذي, قال মানে কি বললেন, الذي ওই ব্যক্তি, عنده যার কাছে, عند মানে কি যার কাছে, যার কাছে, ইলমুন কি আছে,
ইলম আছে, যার কাছে কি আছে? ইলম আছে। আনা আতিকা, আমি আপনার কাছে নিয়ে আসব, আমি আপনার কাছে নিয়ে আসব। আনা, আমি আতিকা, আপনার কাছে আসবো, বিহি, এই সিংহাসন, ক্বাবলা, পূর্বে, আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক আপনার কাছে ফিরানোর পূর্বে। মানে কি, এক কথায় আপনার চোখের পলক মারার আগে আমি আপনার কাছে নিয়ে আসবো। বুঝেছো? কত চমৎকার কথা না? আনা আতিকা বিহি, আমি আপনার কাছে নিয়ে আসবো, ক্বাবলা, পূর্বে, আন ইয়ারতাদ্দা, ইরতাদ্দা ইরতাদ্দা মানে কি, ফিরানো, ইলাইকা, আপনার কাছে, তরফুক, তরফুল মানে ওই যে চোখের পলক, তরফুল মানে কি, চোখের পলক। ফালাম্মা রাআহু মুস্তাকির ইনদাহু, এখন তোমরা চিন্তা করতে পারো যে এটা তো কথায় কথায় বলছে, মনে হয় বাস্তবে কি হয়েছে? দেখো আল্লাহ নিজে বলতেছেন, ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক দেওয়ার আগে দেখেন, আরে তার সামনে দেখি উপস্থিত, মুস্তাকিরান, স্থির হয়ে আছে। ফালাম্মা রাআ মানে কি, তিনি দেখলেন, রাআহু, তাকে দেখলেন, মানে কি, সিংহাসনকে দেখলেন। ফালাম্মা রাআহু, সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? সিংহাসনকে মুস্তাকিরান, স্থির হয়ে আছে, ইনদাহু, তার সামনে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। বুঝতে পেরেছো? লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, যাতে করে আমি, তিনি আমাকে কি করেন, পরীক্ষা করেন, আমি কি শুকরিয়া আদায় করি নাকি আমি তার কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতা হই। এরপরে এখানে বিস্তারিত দেওয়া আছে, সবটা তো পড়তে গেলে আরো সময় লেগে যাবে, তারপর আমি মুখে বলে ফেলি। হ্যাঁ, এখানে দেওয়া আছে। এরপর যখন তিনি আসলেন, কে আসলেন? রানী বিলকিস যখন আসলেন কার কাছে? সুলাইমান আলাইহিস সালামের কাছে আসা শুরু করলেন। সেই কোথা থেকে? ইয়ামান। ইয়ামান কোথায় জানো? সৌদি আরবের পাশে, তাই না? এই ইয়ামান জি থেকে স্যার। রওনা হলেন। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা সংবাদ পৌঁছে যে রানী বিলকিস, সে সাধারণ কোনো মহিলার মতো না, সে একটু ভিন্ন ভিন্ন জাতির মহিলা। এখন সে কোন জাতের মহিলা এটা একটু তার বুঝতে হবে, তাই না? এটা বুঝার জন্য, জানে সে কোন জাতের মহিলা, তার কাছে সংবাদ পৌঁছল সুলাইমান সালামের কাছে যে তিনি এমন এক মহিলা যার শরীরে কি নাই, কোনো পশম নেই। তো এখন সুলাইমান সাল্লাম তো আর কোনো মহিলাকে তার শরীর দেখাটা তো পুরুষের জন্য তো জায়েজ নেই। এখন এটা কিভাবে কি করতে পারেন, চিন্তা করলেন যে একটা উপায় বের করা যায়, যে উনি যে কথা বলেছেন, যে সংবাদটা পৌঁছেছে তার কাছে, হুদুদ পাখি বা যার মাধ্যমেই হোক, যে রানী বিলকিস এটা স্বাভাবিক কোনো মহিলা না, বাস্তবে কি এরকম নাকি অন্য কিছু। তখন তিনি নিজের, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে ফ্লোরটা করেছেন, মেঝেটা, ফ্লোর, এটা করেছেন এমন ডিজাইনে যে নিচে দেখতে পানির মতো মনে হয়, বাস্তবে কি না, পানি না। এখন বর্তমান 3D অনেক ডিজাইন বের হয়েছে না, সে ঘরের মধ্যে সুন্দরভাবে করা হয়, বিভিন্ন হোটেলের মধ্যে তোমরা হয়তো দেখেছো, যে নিচে মাছ দৌড়াদৌড়ি করছে আর উপরে মানুষ খাচ্ছে, তাই না? এরকম 3D ডিজাইন আছে না অনেক জায়গায়। জি তোমরা এটা আরেকটু সুন্দরভাবে বুঝতে পারলে, সামরিক জাদুঘরে তোমরা গিয়েছো কেউ আগারগাঁওয়ে? সামরিক জাদুঘরে কেউ যাও নাই আগারগাঁওয়ে? ঢাকা আগারগাঁও গিয়েছি। সামরিক জাদুঘরে, সেনাবাহিনীদের যে, জি কি গিয়েছো? ফয়জাদুল্লাহ, রাইয়ান? জি ওকে। তো ঢাকা যারা আছো তোমরা কেউ, বাকিরা যাও নাই ওখানে? যাওয়া তো কথা। সামরিক জাদুঘর আগারগাঁও তো না, এটা হচ্ছে ইয়াতে, জি স্যার, গিয়েছি। বিজয় সরণিতে, জি স্যার। নব জি নব স্যার, বিজয় থিয়েটারের সরণি পাশে, গেছি। যে সামরিক জাদুঘর। জি স্যার, এই যে আর্মিদের। হ্যাঁ, হ্যাঁ আর্মিদের গেছি। নব থিয়েটারের পাশে। ওকে, হ্যাঁ, এখানে যারা যাও নাই তারাও যে যাবা, অনেক কিছু তো আছে। তো ওখানে একটা জায়গা আছে যেখানে হচ্ছে কি করে, উম দূর থেকে আলোর মাধ্যমে, লাইটের মাধ্যমে নিচে মনে হয় যে মাছ দৌড়াদৌড়ি করছে, আছে না একটা জায়গা? জি ওস্তাদ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো জাহাজের দূর একটা থেকে তো জায়গা দেখলে আছে। হ্যাঁ, আসলে যে জাহাজের একটা জায়গা আছে যেখানে ওই যে হ্যাঁ, হ্যাঁ, জাহাজের জায়গা আছে যেখানে দূর থেকে হ্যাঁ, দেখলে মনে হয় যে এখানে মাছ দৌড়াদৌড়ি করছে, তাই না? জি স্যার। তো এরকমই সুলাইমান আলাইহিস সালাম আজ থেকে আরো কত হাজার বছর আগে তিনি টেকনিক করলেন যে আমি ফ্লোরটাকে এমন ভাবে ডিজাইন করব
যাতে রানী বিলকিস মনে করে যে এখানে পানি। তো পানি যদি থাকে তাহলে তো কি করবেন, নিচের দিকে স্বাভাবিকভাবে একটু কাপড়টাকে কি করবেন, একটু উপরে উঠাবেন, তাই না, যেন পানিতে ভিজে না যায়। তো ঠিক তাই হলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও এখানে কোরআন শরীফে দিয়ে দিয়েছেন, এই যে দেখো এখানে এই কথা বলে দিয়েছে। এই যে এই কথাটা এখানে আছে। ফালাম্মা রাআতহু হাসিবাত লুজ্জাতান ওয়া কাশাফাত আন সাকাইহা। যখন তিনি মনে করলেন যে সামনে কি আছে, এরকম পানির মতো কিছু আছে, তখন কাশাফাত আন সাকাইহা, রানী বিলকিস কি করলেন, তার যে টাকনো আছে, টাকনুর যে উপরে অংশ, হ্যাঁ টাকনো, টাকনো চিনো, পায়ের জি নিচে যে ওস্তাদ। টাকনো আছে, টাকনোর উপরে যতটুকু অংশ, টাকনো হাঁটু থেকে টাকনো এর মাঝখানে যে অংশটা, এই অংশটাকে বলা হয় আরবিতে সাক বলা হয়, সাক। তো কি করলেন তিনি, ওই সাক পর্যন্ত তিনি তার কাপড় উঠালেন। তো যখন এটা উঠালেন তখন দেখলেন যে না, সুলাইমান সাল্লাম দেখলেন যে না, স্বাভাবিক অন্যান্য মহিলা যেরকম ভাবে পশম থাকে, তিনিও মানুষের মতোই, এর কোনো আশ্চর্য কিনা, কোনো ভিন দেশের কোনো নারী না। এই জন্য এটা আগেই তিনি পরীক্ষা করলেন যে তিনি কি আসলেই এই জগতের নাকি অন্য কোনো জগতে, বা নাকি অন্যরকম কোনো মহিলা। তখন তিনি দেখলেন যে না, তিনি আমাদের মতোই কি স্বাভাবিক একজন মহিলা। قال إنه سوء محرم ممرد من قوارير। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তুমি কাপড় উঠাচ্ছ কেন, এটা তো একটা কি মুমাররাদ, কি বলে, দামি পাথর। দামি পাথরকে যেন বাংলায় কি বলে, ভুলে গেলাম। তাহলে ওই ধরনের পাথর আমাদের সমাজে অনেক সময় যে সমস্ত সম্ভ্রান্ত এলাকা, ওখানে এই পাথরটা লাগানো হয়। তো ওই পাথর এটা, হ্যাঁ, এখানে তোমার কি করার প্রয়োজন নেই, কাপড় ওঠানোর প্রয়োজন নাই। তো এখানে যখন তাকে জিজ্ঞাসা করলেন এরপরে, আমি বিলকিসকে, এই দেখো তো তোমার এই যে সিংহাসনটা, এটা কি তোমার কিনা, কলা না কি আর সাহা, এই সিংহাসন কি তোমার। তো প্রথম দিকে তো কিরে, আমি তো সিংহাসন দেখে আসছি সেই ইয়ামানে, তো দেখা যাচ্ছে তো আমার সিংহাসনের মতোই। যে আবার চিন্তা করলেন যে সেই ইয়ামান থেকে এই সিংহাসন এখানে নিয়ে আসবে, এটা তো কল্পনা করতে পারে নাই, তাই না, দেখে কি কল্পনা করতে পারে। তখন না। তিনিও কতক্ষণ চিন্তা ভাবনা করলেন যে এটা কি আসলে আমার নাকি অন্য কারো, আমার তো হতে পারে না, আবার দেখা যাচ্ছে তো আমারটার মতোই একজন, আমি যেটা ব্যবহার করছি শুভ এটা। তখন বললেন হ্যাঁ, এটা তো দেখা যাচ্ছে আমারই, কান্না হুহু, এটা তো আমারটার মতোই। যখন বললেন হ্যাঁ এটা তোমারই, তখন রানী বিলকিস কি হলো, মনে করলো, এবং তিনি সুলাইমান আলাইহিস সালাম যে সত্য নবী এবং তার ক্ষমতা আছে, এটা কি করতে পারলেন, বিশ্বাস করতে পারলেন, সাথে সাথে তিনি কি বললেন, ঈমান নিয়ে আসলেন। বুঝতে পেরেছো, এই হলো কোরআনে কারিমে এতটুকু ঘটনা আছে। এরপরে এই ঘটনাকে কেন্দ্র করে কত মানুষ কত হাজার রকমের ঘটনা বর্ণনা করে, যে তারপরে সুলাইমান সাল্লাম রানী বিলকিস বিবাহ করেছেন ইত্যাদি, এই সমস্ত কথা কি নাই, কোরআন হাদিস কোথাও নেই। হ্যাঁ, তোমরা অনেকে আবার এই সমস্ত সিরিজ আবার বের হয়েছে, তাই না, সিরিজ যেগুলো টিভিতে বা দেখানো হয়, সুলাইমান সাল্লামের, রানী বিলকিসের ঘটনা, তারপরে ইউসুফ জুলাইখার ঘটনা, এগুলো কি কেউ দেখেছো? না। হ্যাঁ, এগুলো কেউ দেখবে না, হ্যাঁ, এগুলোর মধ্যে অনেক ইতিহাস বিকৃত করেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ঘটনা, এগুলো যুদ্ধ, এগুলো অনেক সময় কি করে সিরিজ আকারে দেখানো হয়। তুর্কি ঘটনা, এই সমস্ত ঘটনা, সব ঘটনা এগুলো কি ইসলামের বিকৃত করা হয়েছে। এর মধ্যে 10% সঠিক, বাকি 90% হচ্ছে তারা ভুল তথ্য দেয়। তাদের উদ্দেশ্য কি, যে বাহ্যিকভাবে তো মনে হয়তো ভালোই যে ইসলামের বিজয়, হ্যাঁ, তারা কাফেরদেরকে মারতেছে, তলোয়ার দিয়ে আঘাত করতেছে, এগুলো দেখাচ্ছে, দেখতে তো ভালোই মনে হয়, কিন্তু ভিতরে এখানে ইসলামের বিকৃত ইতিহাস তুলে ধরেছে। বিশেষ করে এখানে মুসলমানদের চরিত্র হনন করা হয়, যে মুসলমান রাজা বাদশাহ দেখো তারা কি করে, মদ পান করে, তারা একটা সময় আহ খারাপ কাজে জড়িয়ে যায়, ইত্যাদি অনেক বিষয় তারা তুলে ধরে। তো এগুলো তুলে ধরার দ্বারা মুসলমানদের মধ্যে কি করা হয়, নর্মালাইজ করা হয়, যে তোমাদের আগে যারা গিয়েছে তারাও তো মদ পান করতো, তারাও এই সমস্ত কাজ করতো, করেও তারা কি করেছে, জিহাদ করেছে, যুদ্ধ করেছে, তোমরাও কি করো, এগুলো করতে পারো। এগুলো তাদের মূল উদ্দেশ্য থাকে, মূল টার্গেট থাকে এটা, তো মুসলমানদেরকে এই খারাপ বিষয়গুলো মুসলমানদের মধ্যে নর্মালাইজ করা যায়। ঠিক আছে, এই জন্য এগুলো না দেখা ভালো। কোনো ইসলামিক ইতিহাস যেটা হচ্ছে, এগুলো কোনোটাই মুসলমানদের বানানো না, সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অর্থায়নে এগুলো বানানো, বুঝছে। তারপরে আরেকটা আছে কি সিরিজ যেন, তার কি সিরিজ মনে হয়,
ওসমানী রাজত্ব এগুলো যে দেখায় এগুলো সবই হচ্ছে এগুলো ওদেরই বানানো। ওকে, তাহলে ঘটনা থেকে আমাদের কি শিক্ষা বা আমরা কি বুঝলাম? মোটামুটি কোরআন শরীফ আমাদের তর্জমা যদি আমরা পড়তে পারি, অর্থ যদি বুঝতে পারি, তাহলে কি মজা লাগবে কিনা? তাহলে এই যে আমরা কোরআন শরীফের তর্জমা বা অর্থ তোলা হলো, এখানে যতটুকু পড়া হলো এর মধ্যে অনেক কিছুই তোমাদের নিজ থেকে বুঝতে পারবে এরকম ছিল না? জি ওস্তাদ। তাসনিম, ওস্তাদ। হ্যাঁ বলছি যে যে কোরআন শরীফে যে এতক্ষণ অর্থ পড়ালাম একটা পৃষ্ঠা থেকে, দেখে জি কি মনে হলো? এগুলো অনেক শব্দ তোমাদের পড়া আছে তাই না? একটু ওস্তাদ। সহজ সহজ মনে হচ্ছে কিনা? প্যাটার্ন গুলো, প্যাটার্ন অনুযায়ী তরজমা ওঠানো এখন সহজ লাগবে তাই না? জি ওস্তাদ। হম। রাইয়ান, রাইয়ান, আমিনা, আছো? জি ওস্তাদ। জি ওস্তাদ। হ্যাঁ, ওস্তাদ, ওকে, জি। আপনি যে বললেন মানে সিরিজ বা বানানো হয় ওগুলো হচ্ছে ভুল ইনফরমেশন বানানো হয়, কিন্তু এরকম অনেক তো হরর মুভি আছে যেগুলো হচ্ছে ইসলামের উপর বেস করে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুল কালাম ওইসবে বানানো হয়, তো ওইগুলা কি দেখা যাবে? কি ধরনের কালো জাদু কি বললে? ভূতের দেখা যায়, কালো জাদু, জিন, এগুলো তো অনেক ও, মুভি আছে, মানে এগুলো তো দেখা যায় ক্রিশ্চিয়ানিটি আর ইসলামে তো বেশি এগুলা, কারণ হিন্দু বুদ্ধিস্ট ওদের ধর্মতে তো এগুলো এত বেশি নাই। তো ইসলামের যত রকম ব্ল্যাক ম্যাজিক, ফুরিকালাম, জিন, তো হুম, ওইগুলো, তো ওইসব মানে বেশি। ইসলামে হচ্ছে কালো জাদু আছে, বা জিন আছে, এগুলো ওখানে দেখানো হয় নাকি? জি ওস্তাদ। তো এখান থেকে ইসলামিক কোন বিষয়টা এখানে তুলে ধরা হয় বা কি? মানে কালো এখানে জাদু যে আছে। হ্যাঁ হ্যাঁ, ওস্তাদ, এগুলো তুলে ধরা হয় যে ব্ল্যাক ম্যাজিক। মানে এটা সত্যতা তুলে ধরা হয়। তো এগুলো তো হ্যাঁ হচ্ছে এমনি বিনোদনের জন্য করা হয়েছে, এগুলো তো মূলত আর ইসলামিক বিষয়গুলো তুলে ধরার জন্য তারা করে নাই, সাধারণত বিনোদন দেখানোর জন্য, একটা বিনোদন দেওয়ার জন্য তারা এগুলো বানায়। আর ওখানে যেভাবে দেখায় হুবহু যে ওইভাবেই সবকিছু হয় বিষয়টা তো এরকম না। ইসলামে তো কালো জাদু আছে, যে ব্ল্যাক ম্যাজিক আছে, তারপর হচ্ছে জিনদের অস্তিত্ব আছে, এগুলো আছে, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। তাকে এটা বিশ্বাস করার জন্য ওইটার উপর নির্ভর না যে ওটা দেখলে আমাদের বিশ্বাস হবে। ওইগুলো না দেখা ভালো। এমনি তো যে কোনো এ ধরনের নাটক সিনেমা না দেখাই সবচেয়ে ভালো, যতটুকু সম্ভব এড়িয়ে চলা। হ্যাঁ, সবচেয়ে ভালো হচ্ছে লাইভ যদি কোনো কিছু হয় তাহলে সেটা দেখার সুযোগ আছে। লাইভ মক্কা মদিনার যে অংশগুলোতে লাইভ হয়। তারপরে প্রাণী জগতের যে ইয়াগুলো আছে এগুলো দেখতে পারো। প্রাণী জগৎ আছে না অনেক, আহ, বড় বড় সিটি, কি বলে, হম, ইয়া থেকে, স্যাটেলাইট থেকে এগুলো ধরে তারপরে এগুলো দেখায়, যেখানে আল্লাহ কুদরতের অনেক কিছু সে দেখা যায় প্রাণী জগতে। ওগুলো দেখা যেতে পারে, এগুলো দেখলে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে ধারণা হতে পারে, এই ধরনের কিছু দেখা যেতে পারে, এগুলো ভালো। ওকে, ঠিক আছে। তারপর আমরা আজকে দেখবো। তারপরে ওয়াই লাম, লাম অর্থ কি? ডিড নট। আধা ঘন্টা, আধা ঘন্টা। قال لن أرسل، আচ্ছা ওটা না তো, ويعلمه الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। লাম মানে কি? না। তো আমরা আগে পড়েছিলাম না, লামটা হচ্ছে অতীতকালে নেতিবাচক বোঝানোর জন্য। তো এখানে যে বাক্যটা এসেছে এই বাক্যের মধ্যে মোটামুটি আমাদের কি আছে? অনেক কিছুই জানা আছে। ওয়াইউআল্লিমু, তিনি, আল্লামা ইউআল্লিমু, তোমরা নিজেরাই তরজমা অর্থ উঠানোর চেষ্টা করো তো দেখি ট্রান্সলেট করার। ইউআল্লিমু মানে কি? তিনি শিক্ষা দেন। আল্লামা ইউআল্লিমু অর্থ কি? শিক্ষা দেওয়া তাই না? জি ওস্তাদ। আল্লামা ইউআল্লিমু শিক্ষা দেওয়া, আল্লামা ইউআল্লিমু শিক্ষা দেওয়া।
আল্লামা ইউআল্লিম ওয়া ইউআল্লিম মানে কুম মানে তোমাদেরকে, তিনি তোমাদেরকে শিক্ষা দেন। কি শিক্ষা দেন? আল কিতাবা, কিতাব। কিতাব বলতে কি? কোরআন। কিতাব বলতে এখানে কি? কোরআন। ওয়াল হিকমাতা, ওয়াল হিকমা উইজডম, প্রজ্ঞা, প্রজ্ঞা। ওয়া ইউআল্লিমুকুম এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন মা উহা লাম তাকুনু তা'লামুন যা তোমরা জানতে না। লাম তাকুনু, হ্যাঁ, তা'লামুন যা তোমরা কি করতে না, জানতে না, তা তোমরা জানতে না। ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তা তোমরা জানতে না। বুঝতে পেরেছো? তাহলে এই অর্থটা কত সুন্দর, খুব সহজ। আল্লামা ইউআল্লিমু প্যাটার্ন যদি আমরা জানি, বাকিটাই আমাদের এখানে অনেক সবগুলোই মোটামুটি পড়া আছে, তাই না? হিকমা মানে কি বলেছি? প্রজ্ঞা, উইজডম, প্রজ্ঞা, প্রজ্ঞা। তিনি তোমাদেরকে কিতাব শিখে, তিনি বলতে এখানে কে? নবী। আল্লাহ বলতেছেন নবী, আমাদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি করেন? তোমাদেরকে ইউআল্লিমু, এবং তোমাদেরকে কাফ কুম মানে তোমাদেরকে কিতাব কি দেন? কিতাব শিক্ষা দেন। ওয়াল হিকমা, হিকমা অর্থ কি? প্রজ্ঞা। ওয়া ইউআল্লিমুকুম এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন মা ওই জিনিস লাম তাকুনু তা'লামুন যা তোমরা জানতে না। বুঝেছ? ওকে, এরপরে আসো কাছে তাদের এই আয়াতের অর্থটা জেনে নেই। ফাইজ আব্দুল্লাহ বলো তো। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা এবং তিনি তোমাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেন, মানে প্রজ্ঞা শিক্ষা দেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন এবং তোমাদেরকে তোমরা যা জানো না তা শিক্ষা দেন। হুম, রাউজাত তাসনিম। ويعلمكم ويعلمكم الكتاب والحكمة তিনি তোমাদের হিকমা ও কিতাব শিক্ষা দেন ويعلمكم ما لم تكونوا تعلمون এবং শিক্ষা দেন যা তোমরা জানো না। হুম, আমিনা। আমিনা, আমিনা কি নেই? রাইয়ান, নাহিয়ান, কে আছো? জি ওস্তাদ। ওয়ায়ুআল্লিমুকুম আল কিতাব ওয়া উল হিকমাত তিনি তোমাদের শিক্ষা দেন কিতাব এবং হিকমত। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন যা তিনি তোমাদের ওই শিক্ষা দেন যা তোমরা জানতে না। হুম, হুম, তারপর নাহিয়ান আছে? নাহিয়ান, নাহিয়ান কোথায়? রাইয়ান, নাহিয়ান কোথায়? জি ওস্তাদ। হ্যাঁ বলো। ويعلمكم الكتاب والحكمة হুম, তিনি তোমাদের ওয়ায়ুআল্লিমুকুম মা লাম। হুম, তিনি তোমাদের হ্যাঁ শিক্ষা বলো বলো। দিতেন কিতাব ও হিকমত। হুম, তিনি তোমাদের শিক্ষা দিতেন কিতাব হ্যাঁ, ويعلم ওয়া ويعلم ويعلمكم ما لم تكونوا মা লাম তাকুনু তা'লামুন। ওকে, অর্থ বলো, অর্থ বলো, তাদের বলো। ওই শিক্ষা দিতেন যেটা তোমরা জানতে না।
হুম ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, এটাও একটা বিশেষ ঘটনা, অনেক বড় ঘটনা। তালুত জালুত নাম শুনছো তোমরা? তালুত জালুত কেউ নাম শোনো নাই? তালুত জালুত। তো দাউদ আলাইহিস সালামের নাম শুনছো? জি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের সময়কালের একটা ঘটনা, লম্বা ঘটনা। ওই ঘটনার দিকে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা নিজেরা পড়ে নিও, হ্যাঁ। তো এখানে মূলত হচ্ছে দাউদ আলাইহিস সালাম তো বনী ইসরাইলের, তাই না? তো দাউদ আলাইহিস সালাম আসার আগে তো বনী ইসরাইলের মধ্যে নিয়ম ছিল যে বাদশাহ একজন হবেন আর আরেকজন কি হবেন, নবী হবেন। ঠিক আছে, একজন বাদশাহ হয় আরেকজন নবী হয়, এমন হয় না যে একই সাথে নবী এবং বাদশাহ, এটা হয় না। কোন সময় কার কথা বলতে? বনী ইসরাইল, মুসা আলাইহিস সালামের পরে যে যুগটা ছিল ওটাকে কি বলে? বনী ইসরাইলের যুগ বলে, তাই না? তো ওই সময় আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে বিশেষ করে জালুতকে আল্লাহ তাআলা বিশেষ কি দিয়েছিলেন? طالوت، سوري، لما فصل طالوت بالجنود فصل طالوت তলুত, হ্যাঁ, তলুত ছিল। তাহলে তলুতকে কি আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন এবং রাজত্ব দিয়েছিলেন, হ্যাঁ। তো এখন যাকে রাজত্ব দেওয়া হলো, বাদশাহ বানানো হলো আল্লাহর পক্ষ থেকে, তিনি আবার ছিলেন একদম হালকা পাতলা, হ্যাঁ, সেরকম তেমন কোনো সম্পদ ছিল না। তখন যখন আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিলেন, তখন তারা বলতে লাগলো যে না, এরকম ব্যক্তিকে আমরা মানতে পারি না, তাই না? সমাজের মধ্যে যদি টাকা পয়সা না থাকে তাহলে সাধারণত কাউকে নেতা মানা সহজ হয় না, কঠিন হয়ে যায়, তাই না? নেতা তাকে মানানো হয় যার টাকা আছে, টাকা থাকে, তার থেকে কিছু টাকা খাওয়া যাবে, তার অধীনে থাকা যাবে। যদিও এটা কিনা ইসলামিক নিয়ম না। ইসলামিক নিয়ম হচ্ছে যার কাছে যে ভালো সৎ, যার কাছে কোরআনের জ্ঞান আছে, সে কি হতে পারে? নেতা হতে পারে। তো যখন এই কথা বলা হলো, তখন তারা বললো ওয়ানাহনু আহাক্কু বিমূসা, সরি, ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি। নাহনু মানে কি? আমরা। নাহনু মানে কি? আমরা। আমরা। নাহনু আহাক্কু, আহাক্কু মানে অধিক হকদার, অধিক উপযুক্ত। কে বলতেছে? ওই যে ওই সম্প্রদায়ের লোকে বলতেছে ওয়ানাহনু আহাক্কু, আমরা অধিক উপযুক্ত, বিল মুলকি, মুলক মানে কি? রাজত্ব। পরে পর আগে দেখি রাখবো না। হুম তারা ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি, আমরা অধিক উপযুক্ত, মুলক মানে কি? রাজত্ব ব্যাপারে, মিন তার থেকে, কার থেকে? যাকে দেওয়া হয়েছে। ওয়ালাম ইউতা, তাকে তো দেওয়া হয় নাই সাআতাম মিনাল মাল, অর্থের প্রাচুর্য। সাআতুন মানে কি? প্রাচুর্য। সাআতুন প্রাচুর্য মানে কি? ব্যাপক সম্পদ, বেশি সম্পদ। সাআতান মিনাল মাল, বুঝতে পেরেছো কি বলছে? ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়ালাম ইউতা সাআতান মিনাল মাল, আমি, আমরা হচ্ছে অধিক উপযুক্ত রাজত্বের ব্যাপারে। ওয়ালাম ইউতা, তার থেকে ওয়ালাম ইউতা, এবং দেওয়া হয় নাই সাআতান মিনাল মাল, সম্পদের প্রাচুর্য। এই জন্য কি করতে পারবো না, আমরা তাকে মানতে পারবো না। তাদের কথা ছিল। আল্লাহ তখন বলছিলেন ক্বালা ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তোমাদের তাকে মানতে পারছো না? আল্লাহ তো তাকে শারীরিক দিক থেকে অনেক শক্তিশালী, এবং কোরআন হাদিসের যে জ্ঞান, ওই জামানা যে যে ধর্ম ছিল, ওই জ্ঞান তাকে অনেক বেশি দেওয়া হয়েছে। তো আল্লাহর কাছে বাদশাহ হওয়ার মানদণ্ড হচ্ছে দিনই, ধর্মীয় বিষয়ে জ্ঞান যার বেশি তাকেই। বুঝেছো? হ্যাঁ, আব্দুল্লাহ বলো।
ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিন, এবং আমরা তার চেয়ে শক্তিতে অনেক বেশি। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, এবং তার কাছে কোনো বেশি সম্পদ নেই। প্রাচুর্য সম্পদের তার কাছে তো অথচ তার কাছে কি নাই সম্পদের প্রাচুর্য নেই। হ্যাঁ রোজা তাসনিম। ওয়ানা এবং আমি বিল মাল ওয়ালাম ইউতা সাআত ওয়ালাম ইউতা দেওয়া হয়নি সাআতান তাকে মিনাল মাল সম্পদ তাকে দেওয়া হয়নি। হ্যাঁ কোনটা অর্থ বোঝা যাচ্ছে না তোমার কথাটা কেটে যাচ্ছে। বিল মুলক মুলক মানে হচ্ছে রাজত্ব। বিল মুলক ওয়ালাম, হ্যাঁ হ্যাঁ বলো। আমি বলছি আচ্ছা কথা কেটে গেছে। আচ্ছা তারপরে রাইয়ান বলো। রাইয়ান রাইয়ান বলছো? তারপরে আমিনা বলো। আমিনা 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 কোথায় নেই? ওকে তারপরে দেখো লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন, লাইসা লাইসা অর্থ কি দেয়ার ইজ নট, সেখানে নেই। লাইসা অর্থ যে সেখানে কিছু নেই। তো এটা আমরা দেখবো হিসাবে ব্যবহার হয়। লাইসা লাহুম তুআমুন, লাইসা নেই, লাহুম মানে কি তাদের জন্য, তুআম মানে কি খাদ্য, ইল্লা মিন যরিয়া কাঁটাযুক্ত ঘাস। মানে কি জাহান্নামীদের কথা বলা হচ্ছে। এই তাদের কথা, জাহান্নামী মানে জাহান্নামে যাওয়া যাবে তারা, সেখানে তো যখন তাদেরকে আগুনের ফুটন্ত গরম পায়ে তাদেরকে বিভিন্ন কিছু দেওয়া হবে, তখন একটা পর্যায়ে বিভিন্ন ভাবে তাদেরকে সেখানে কি করা হবে, লাঞ্ছনা শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুক, আমিন। জাহান্নাম কি অনেক কঠিন জায়গা, তাই না? এই জন্য আমাদের সবসময় এমন কাজ করতে হবে যে কাজ করলে জাহান্নামে যেতে না হয়। বুঝে আসছে? দেখো এখানে কি বলছে যে তাদের খাদ্য নেই, তবে কি আছে, ইল্লা মিন যরি, ওই খাদ্য যেটা নাকি কি কাঁটাযুক্ত ঘাস। আমরা দেখি পৃথিবীতে জরিয়া নামক একটা ঘাস আছে, হ্যাঁ? এটা অনেক কাঁটা, আবার দুর্গন্ধ। তো ওই ওই গাছের ওই ঘাস যেটা, তুমি ওটা কোনো কাপা পশু পাখিও খায় না। হ্যাঁ কাপা হ্যাঁ বুঝি নাই কি দরিয়া অর্থ কি? দরিয়া অর্থ কাঁটাযুক্ত ঘাস, ঘাস। তো এখন জাহান্নামীদেরকে কি দেওয়া হবে? আল্লাহ বলছে জাহান্নামীদেরকে দেওয়া হবে একমাত্র কি ওই কাঁটাযুক্ত ঘাস। তো এখন চিন্তা করো, এই কাঁটা যুক্ত ঘাস যে তোমাকে দেওয়া হয়, তুমি কি খাইতে পারবে? গলা কাটতে যাবে না? আহ, আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে লাইসা লাহুম তাআমুন, তাদের জন্য সেখানে কোনো কিছু নাই, ইল্লা মিন যারি, আছে কি শুধুমাত্র কাঁটাযুক্ত ঘাস। তাহলে এই জন্য জাহান্নামীর এই আয়াতগুলো সামনে রেখে আমাদেরকে কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যেন আমাদের চলাফেরা ভালো থাকে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন, তাদের জন্য সেখানে আছে কি কাঁটাযুক্ত ঘাস। তারপরে লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাহ, এটা একটা বিশেষ একটা হুকুম বিধান। আগে আয়াতের আগে তোমাদেরকে একটু বলে নেই, তারপর আয়াত অর্থটা বুঝতে সহজ হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 3 সময় আমাদেরকে, বিশেষ করে যারা ঘরে আছে, ঘরে থাকে,
তাদেরকে বাবা মার ঘরে যেতে নিষেধ করা হয়েছে তাদের অনুমতি ছাড়া। কি বলছি? কোরআনে কারিমে 3টে সময় এমন আছে যে 3 সময় বাবা মা যে রুমে থাকে, যে ঘরে থাকে, সেই ঘরে তাদের অনুমতি ছাড়া যেতে নিষেধ করা হয়েছে। বুঝতে পেরেছো? এমনি ভাবে যে ঘরে মানুষ থাকে সেই ঘরে তাদের অনুমতি ছাড়া যেতে নিষেধ করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তবে হ্যাঁ, যে ঘরে মানুষ থাকে না, যে ঘরে যে ঘরে মানুষ থাকে না সেই ঘরে অনুমতি ছাড়াও কি করা যাবে? প্রবেশ করা যাবে। এটাই আল্লাহ বলছেন লাইসা আলাইকুম জুনাহুন। লাইসা মানে কি নেই, আলাইকুম তোমাদের উপর, আলাইকুম মানে কি তোমাদের উপর, আলাইকুম মানে তোমাদের উপর, লাইসা আলাইকুম তোমাদের উপর কি নাই, কোনো গুনাহ নেই। জুনাহ মানে গুনাহ, গুনাহ মানে কি গুনাহ, গুনাহ মানে গুনাহ, জুনাহ মানে লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের উপর কি নাই, কোনো গুনাহ নেই। আনতাদখুলু প্রবেশ করবে, আনতাদখুলু মানে কি তোমরা প্রবেশ করবে, বুয়ুতান এমন বাড়িতে, গায়রা মাসকুনা যেখানে কেউ কি করে না, বসবাস করে না। মাসকুন সাকানা ইয়াসকুনু থেকে মাসকুনা বসবাস করা। গায়রা মানে কি না, গায়রা মানে না, গায়রা মানে কি না, লা গায়রা মাসকুনা বসবাস করে না। তার অর্থ বুঝতে পেরেছ? লাইসা আলাইকুম জুনাহুন তোমাদের উপর কি নাই, কোনো গুনাহ নেই। গুনাহ মানে কি গুনাহ, অন্যায়, কোনো অপরাধ না তোমাদের উপর, কি না কোনো অপরাধ না। আর তাদের হলো প্রবেশ করবে বুয়ুতান এমন বাড়িতে, গায়রা মাসকুনা যেখানে কি না কেউ বসবাস করে না। হ্যাঁ পড়ো তো ফাইজ আব্দুল্লাহ। ফাইজ আব্দুল্লাহ বলো। ফাইজ আব্দুল্লাহ উস্তাদ মিউট বুঝতে ছিল পারছো স্যার। না? হ্যাঁ লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু, তোমাদের উপর কোনো গুনাহ নাই যদি তোমরা প্রবেশ করো, বুয়ুতান গায়রা মাসকুনাতিন যে ঘরে কেউ থাকে না সেই ঘরে প্রবেশ করলে তোমাদের হ্যাঁ উপর কোনো গুনাহ নেই। হুম কত তাসনিম? লাইসা আলাইকুম তোমাদের উপর নেই জুনাহুন কোনো গুনাহ, তাদের প্রবেশ করো বুয়ুতুন বাড়িতে, গয়রা মাসকুনা যেখানে কেউ থাকে না। হ্যাঁ রাইয়ান বলো। তোমাদের জন্য কোনো গুনাহ লাইসা আলাইকুম তোমাদের জন্য কোনো গুনাহ নেই। হাত্তা বুয়ুতান গায়রা মাসকুনা যে ওই ঘরে কোনো মানুষ থাকে না। হুম তাহলে এখানে এটা একটা হুকুম, তাই না? তাহলে আমাদেরকে এগুলো করতে হবে। কেউ যখন কারো ঘরে প্রবেশ করা অনুমতি, কারো রুমে প্রবেশ করার কি নিতে হয়? অনুমতি নিতে হয়। এটা আল্লাহ তাআলার একটা বিধান। তারপরে ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদিরা বলল লাইসাতিন নাসারা আলা শাই, লাইসাতিন নাসারা লাইসাতিন নাসারা খ্রিস্টান, ওয়াকালাতিল ইয়াহুদ, এই যে দেখো ইহুদিরা বলল লাইসাতিন নাসারা আলা শাই, নাসারাদের, নাসারা মানে কি খ্রিস্টান, খ্রিস্টানদের কোনো কিছু নাই মানে কি, খ্রিস্টানরা কোনো কিছুই তাদের জন্য প্রযোজ্য হবে না, মানে খ্রিস্টানদের কোনো বেশ নাই, কিচ্ছু নাই, তাদের কোনো সুযোগ সুবিধা হবে না। কারা বলে? ইহুদিরা বলে। আবার খ্রিস্টানরা বলে কি, তারপরে আয়াত আছে যে ইহুদিদের কোনো কি নাই, কল্যাণ নেই, কোনো কিছু নাই। তো আল্লাহ বলেন ইহুদি হোক বা খ্রিস্টান হোক, তোমরা একটা অপরকে বলতেছো তাদের কোনো কল্যাণ নাই, আর আমি আল্লাহ বলছি তোমাদের উভয়ের কি নাই, কোনো কল্যাণ নাই, তোমাদের কারোর জন্য কোনো কল্যাণ নাই। কল্যাণ আছে কাদের? একমাত্র মুসলমান। কাদের জন্য এখন? একমাত্র মুসলমানদের জন্য, একমাত্র মুসলমানদের জন্য। বুঝতে পেরেছো? فقالت اليهود, ইহুদিরা বলল লাইসাতিন নাসারা আলা শাই, খ্রিস্টানদের কি নাই, খ্রিস্টানদের উপর কোনো কর্তৃত্ব নেই। হ্যাঁ আব্দুল্লাহ বলো।
হ্যাঁ বলো বলো। وقالت اليهود ليست النصارى على شيء ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই। হ্যাঁ, তাওজা তাসনিম। قالت اليهود قالت اليهود ليست النصارى খ্রিস্টানদের খ্রিস্টানদের কোনো কিছু খ্রিস্টানদের হ্যাঁ, খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই। ইহুদিরা বলে লাইসাত নেই, আর নাসারা খ্রিস্টান আলা শাই কোনো কিছু, খ্রিস্টানদের কোনো কিছু নেই। ঠান্ডা না আয়ান। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো। وقالت اليهود ليست লাইসাতিন নাসারা। ইহুদিরা বলে উম, নাসারা লাইসাতিন নাসারা নাসারা আলা শাই। ইন্না হ্যাঁ আলা শাই বা'লা শাই। হুম বিশ্বাস ইহুদিরা বলে লাইসাতিন নাসারা আলা শাই, খ্রিস্টানদের কি নাই, কোনো ভিত্তি নাই। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ কালকে ক্লাস হবে কয়টা, 10টা 15 থেকে। আর আমি কালকে একটু সব বাইরে থাকবো সফরে, আর তোমাদের ক্লাসটা আরেকজন উস্তাদ দিবে, ঠিক আছে? জি আছে। ও স্যার, আমি ইনশাআল্লাহ। অনেকদিন কাজ করতে পারি নাই তো ওই পরীক্ষার জন্য। কতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে, মানে এই বইটাই পড়ানো হয়েছে কয়েকদিনে? হ্যাঁ এই বইটা পড়েছি আমরা, সামনের সপ্তাহ থেকে ওই বাকি বইগুলো শুরু করবো, যেহেতু অনেকের পরীক্ষা টরীক্ষা ছিল, এই জন্য আমরা একটা বই হ্যাঁ জি উস্তাদ, বলো। হ্যাঁ সামনের বলো। সপ্তাহে আমি স্যার 2টা সপ্তাহ পরে নিলে হয় না স্যার? সামনের সপ্তাহ থেকে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন তো এত ভালো করে ক্লাস নিতে ও পারবো না। উস্তাদ আমারও। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সহজ যেটা আছে এটাই চলো, তারপরে 2 সপ্তাহ পর থেকে ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।